আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব চতুর্থ শ্রেণীর বাংলা, পৃষ্ঠা ৯। গল্পের নাম হচ্ছে বড় রাজা ছোট রাজা। দেখো, গল্পটা অনেক সুন্দর, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। বড় রাজা আর ছোট রাজা, দুই রাজা, বড় রাজা আর ছোট রাজা দুজনে একদিন দিগ্বিজয় করতে চললেন। বড় রাজা চললেন বড় বড় হাতি ঘোড়া কামান বন্দুক সাজিয়ে, মস্ত জয় ঢাক পিটিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজ্য জয় করতে। এদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষের সাজে, ছোট ছোট কামান বন্দুক হাতি ঘোড়া নিয়ে, ছোট একটি পুটলি বেঁধে ছোট রাজ্য জয় করতে। মস্ত বড় এই পৃথিবী, বড় রাজা ক্রমে তা জয় করে ফেললেন। এমন সময় চর এলো, খবর দিল, মহারাজ শুনে এলাম ছোট রাজ্য নিয়ে সুখে রয়েছেন। বড় রাজা বললেন, তাকে গিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি, সে রাজ্য ছেড়ে অন্যত্র যাক। দূত গেল ছোট রাজার কাছে, কিন্তু ছোট রাজার সে রাজ্য এত ছোট যে দূত দেখতেই পেল না। কোথায় রাজা, কোথায় রাজত্ব, সে ফিরে এসে বড় রাজাকে খবর দিল। চক্ষুর অগোচর সে রাজত্ব, সেখানে প্রবেশ করা ভারী কঠিন। বড় রাজা বড়ই খাপ্পা হয়ে বললেন, চলো আমি নিজে যাব। বড় রাজা মস্ত মস্ত হাতি ঘোড়া রথ রথি নিয়ে চললেন পৃথিবী কাঁপিয়ে, কিন্তু ছোট রাজ্য এতটাই ছোট যে সেখানে হাতি ঘোড়া কিছুই চলে না। মন্ত্রীর মন্ত্রণা দিল, সবার চোখে অনুবীক্ষণ লাগিয়ে যুদ্ধে চলো। সেনাপতি বললেন, এত করে চোখ চলবে, গোলাগুলি চলার উপায় হবে না। রাজা বললেন, দেখাই যাক না। যুদ্ধ বাঁধল, সেনাপতির পায়ের তলা দিয়ে গলে ছোট রাজার ফৌজ পালালো। তীর কামান শত্রু আন্দাজ করতে না পেরে বাতাসে হানা দিতে থাকলো। আকাশ থেকে সেগুলো ঝুপঝাপ বড় রাজার ছাউনির উপর পড়তে লাগলো। বড় বড় অস্ত্র, সেসব অস্ত্র বড় জিনিস কি লক্ষ্য করে ছোটকে দেখতে পায় না। বড় রাজা, বড় বড় মন্ত্রী, বড় বড় সেনাপতি ফাপড়ে পড়ে গেলেন। ছোট রাজার সঙ্গে সন্ধি করতে চাইলেন। ছোট রাজা হেসে বললেন, আপনি আপনার মস্ত রাজত্ব নিয়ে সুখে থাকুন, ছোটতে বড়তে সন্ধি হলে কি হয় তা জানেন নাকি? বড় রাজা বললেন, তা কি আর জানি নে? সেনাপতি বললেন, এত বড় পৃথিবীটা জয় করে এলেন বড় রাজা, ওইটুকু আর জানেন না। ছোট রাজা বললেন, তাহলে এবারকার মতো এইটুকু জেনেই ঘরে চলে যান সকলে। আরও কি জানতে চান? বড় রাজা রেগে বললেন, ছোটকে টুটি চেপে ধরলে কি করে তাই জানতে চাই। বলি, বড় রাজা নিজের মস্ত মুঠোয় রাজ্যসহ ছোট রাজাকে কষে চেপে ধরলেন। বড় রাজার মোটা মোটা আঙ্গুলের ফাঁক দিয়ে জলের মতোই সব গলে পালালো। ছোট রাজা তার রাজসিংহাসনে রাজপুরী সমস্তই বেরিয়ে গেল। বড় রাজা হাত খুলে দেখলেন মুঠো খালি। বুড়ো আঙ্গুলের গোড়ায় মৌমাছির হুলের মতো একটি কি বিঁধে রয়েছে। যন্ত্রণায় বড় রাজার আঙ্গুলটা দেখতে দেখতে ফুলে ঢোল হয়ে উঠল। এই হচ্ছে তোমাদের গল্প। তো গল্পটা অনেক মজার। ছোটতে কখনো সন্ধি হয় না। আর রাজা নিজের রাজত্ব নিয়ে অনেক গর্ব করত। এই হচ্ছে গল্পের মূল কথা। তো এরপরে নেক্সট ভিডিওতে তোমাদের আমি শব্দার্থ, খালি জায়গায় বাক্য তৈরি, যুক্তবর্ণ, এগুলো সব আমি পূরণ করে দিব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবা, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।